সদায় মহতি হরিবাসরে উপবিষ্ট হে আমার আত্মা শক্তি মহামায়া স্বরূপিণী স্বয়ং বিশ্ব প্রসূতি গণেশ জননী অংশোদ্ভূত হে আমার গর্ভধারিণী মাতৃবর্গ সবাকর্ষি চরণ তলে সবাকর্ষি চরণ তলে গো বাবা এই অধম পতিত জনের শত কোটি দণ্ডবোধ মণিপাত জ্ঞাপন করে অদ্যকায় মধুনাদবীর মধুর শিবা সঙ্গনি গুম আমি এক হতভাগ্য দুর্লভ জীব মাত্র আপনাদের অভয় চরণ তলে এসে গড়াগড়ি দেওয়ার চেষ্টা করেছি গম্ভীর আনন্দ ভগবান শ্রী গোবিন্দের গুণ কীর্তন করিবার লাগে দেখলে কি মনে হয় গো বাবা দেখলে কি মনে হয় গো এই শিবদন দিয়ে ওই ভগবান শ্রী গোবিন্দের গুণ কীর্তন করা যায় এমন ক্ষমতা বা স্পর্ধা আমার রয়েছে গো বাবা যার নাম নাকি স্বয়ং 55 তার 5টি বদন দিয়ে বর্ণনা করে শেষ করতে পারলেন না ও বাবা যার নাম নাকি চতুর্ভুজধারী ব্রহ্মা তার 64টি শিবদন দিয়ে বর্ণনা করেও শেষ করতে পারলেন না যার নাম নাকি গণেশ তার লিখনিতে লিখে 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 লিখেও শেষ করতে পারলেন না গো তার নাম বলবো গো আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র এক নরকের কীট সমতুল্য জীব মাত্র তাই না বাবা অহংকার করে বলি আমরা নাকি এই মানুষ জন্মটা পেয়ে গিয়েছি বলে আমরা নাকি এই মানব জন্মটা পেয়ে গিয়েছি বলে আমরা অনেক বড় পুণ্যের কাজ করে ফেলেছি একটিবার চিন্তা করে দেখেছি কি জীবন মানুষ শব্দের অর্থটা কি একটিবার কি চিন্তা করে দেখেছি জীবন ভাবে আমরা কিসের লাগিয়ে এলাম কিসের লাগিয়ে আসিলাম ভাবে কি কর্ম বা করিলাম যার লাগিয়ে এলাম একটিবার তার নাম আমরা কোনো দিনের জন্য বদল করে বলতে পারলাম না সেই অহংকার আমাদের কোথায় থাকে যদি একবার আমরা বলার মতো কোনো দিনের জন্য বলতে পারি আমাদের এই মানব জন্মটা সফল হয়ে যায় তাই না 80 লক্ষ জনি ভ্রমণ করে 4 লক্ষ জনি মানব জন্ম আমরা পাবো কে বলতে পারবো আমার কোন জন্ম হয়েছে এটাই আমার শেষের জন্ম কিনা বলতে পারবো গো মা তবে সেই আশায় বুক বেঁধে এসেছি গো একটিবার যদি কোনো দিনের জন্য ভক্তপদ রজধূলি শাস্ত্র তার প্রমাণ দিলেন গো মা ভক্তপদ রজ আর ভক্তপদ জন কৃষ্ণ ভক্তি দিতে তাহা ধরে মহাবল হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল হরিবল ধাইতে ধাইতে কৃষ্ণ যদি কৃপা করে এহ জনম না হয় পর জনমের তরে যদি কোনো দিনের জন্য একবার বৈষ্ণবের পদধূলি মমস্তকে পরিসর হয়ে যায় গো বাবা তাহলে হয়তো এই মানব জন্মটা আমার সার্থক হয়ে যায় তাই তো আমার পদকর্তা বললেন গো কি বললেন ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হরিবল 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 আমার বৈষ্ণব ঠাকুর
হৃদয় আমার বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হৃদয়ে করুণা করে। আজ দিয়ে পদ ছায়া শোধ হে আমার হৃদয় গৌর হরি 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 সদয়ে আমার আজ দিয়ে পদ ছায়া শোধ হে আমায় দিয়ে পদ ছায়া সদয়ে আমার দিয়ে পদ ছায়া ওগো বড় ওগো ছয় শত সঙ্গ দেহ হে আমার ছয় শত সঙ্গ দেহ হে আমার আজি ছয় শত সঙ্গ দেহ হে আমার ছয় শত সঙ্গ দেহ হে আমার বসেছি সঙ্গে এসেছি সঙ্গে আমার ছয় শত সঙ্গ দেহ হে আমার ছয় শত সঙ্গ দেহ গো আমারে বসেছি সঙ্গের আছে আমি বসেছি সঙ্গের আছে একাকি মন নাহি পায়ু বলো এই হরি নাম সংকীর্তন দয়াল একা একা হরিনাম সংকীর্তন হয় গো নাহি পায় বলো হরি নাম সংকীর্তনে ওই একাকি মন নাহি পায়ু বলো এই হরি নাম সংকীর্তন দয়াল একাকি আমারো নাহি পায় বলো হরি নাম সংকীর্তনে আজি তুমি কি পাকুনি শ্রদ্ধা বিন্দু দয়াল তুমি নিতাই গৌর হরি হরি বল সখা বিন্দু দিয়া আজি তুমি কি পাকুনি আমি শ্রদ্ধা বিন্দু দিয়া দয়াল তুমি কি পাকনি সখা বিন্দু দিয়া আমায় দেহ কৃষ্ণ প্রেম ধনী দেহ কৃষ্ণ প্রেম ধনী দয়াল তুমি কি পাকনি সখা একমাত্র বৈষ্ণব ঠাকুর পারে গো আমার তুমি ওই কৃষ্ণ তরুণ পাইয়ে দিতে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ প্রেম ধনে আমার দেহ কৃষ্ণ প্রেম ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমাদের আছে দয়াল কৃষ্ণ যে তোমারো আস্তে আস্তে কৃষ্ণ দিতে পারো ও বাবা সে শক্তি কৃষ্ণ কার কাছে থাকে গো আছে একমাত্র পরম দয়াল বৈষ্ণবের কাছে যদি সেই পারে তার অন্তর থেকে আমায় সেই কৃষ্ণ প্রেম পাইয়ে দিতে তাই না তাই তো বললেন হাই কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমার আছে দয়াল কৃষ্ণ যে তোমারো কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমার আছে আরে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে দয়াল আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আরে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলে দয়াল আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি আজ ধাই তো বাজে বাজে তাই তো দয়াল আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে আমি ধাই তব পাছে পাছে আমার দয়াল সাগর বৈষ্ণবী ঠাকুর আমার দয়ার দেখুন গো বাবা কত কথা কত বড় একটা কথা বললেন আমার দয়াল সাগর বৈষ্ণবী ঠাকুর
আমার দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর আজি পতিত পাবন করুণা সাগর আমার দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর দয়াল নীলাম তুমি সরণি নীলাম দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর দয়াল নীলাম তোমারি সরণি নীলাম দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর দয়াল ওই চরণে সরণি নীলাম দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর দয়াল ওই চরণ ভরসা করি দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর কৃষ্ণ কৃপা দাও গো মোরে দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর বিকালে জিহা কৃষ্ণ বলে দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর বিকালে জিহা হরি বলে দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর সবাই হরি বল হরি বল দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর সবাই বলুন নিতাই গৌর হরি দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানেন মানদিন কীর্তনীয়া সদা হরি। একটিবার যদি জীবনে কোনো দিনের জন্য বৈষ্ণবীর পদধূল মম মস্তকে বরিশন হয় গো মা, সেই আশায় বুক বেঁধে কলির জীবের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়। হে করুণার সাগর বৈষ্ণবটা একটিবারের জন্য কৃপা পরিবর্ষণ করুন, যেন আমার এই মানব জন্মটা আমি আপনা হতেই সফল করতে পারি। আজকে বর্তমানে এই মহোধরিবাস হরশঙ্কর গ্রাম নিবাস ভক্তপ্রবর শ্রীযুত নকুলচন্দ্র আদক মহাশয়ের বাসভবন, তাই তো নাকি বাবা? হ্যাঁ, জয় রাধে। নকুলচন্দ্র আদক মহাশয়ের বাসভবন গোমা মনোবাসনা নাতির মুখে ভাত নাতনি নাতি না নাতি গো নাতনি, বাহ এ বড় সৌভাগ্য গো বাবা। কন্যা সন্তান হলে নাকি আমরা বলি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে মানে আমাদের বোঝা বেড়ে গিয়েছে, তাই না? আজকে দেখুন গো বাবা, নকুল বাবু সেই কন্যা সন্তানের মুখে ভাত দেওয়া উপলক্ষে এমন এক মহৎ হরিবাসরের আয়োজন করলেন। আশীর্বাদ করুন ওই সদ্যজাত শিশু কন্যাটিকে, যাতে বড় হয়ে ওনার কৃষ্ণ পদে মতি হয়। একটিবার দুটি বাহু তুলে হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করুন। শ্রীগুরু হৃদয় গৌর বিমানন্দে হরি বল হরি বল হরি বল। ও হরি বল রে হরি বল রে আজি বল রে বল রে হরি বল হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে আজি বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে। আরে হরি বল হরি বল ভাই, হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। হই না হরি বল ভাই, হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। কি বললো বাবা পদ করতে? হরি বল রে হরি বল রে হরি বল রে বদন। হরি বল হরি বল হরি বল। ও মা, হরি ছাড়া নাকি এ জীবনে আর কেউ নেই? হ্যাঁ হ্যাঁ সত্যি বাবা, তাহলে তো কলি যুগটাই অন্যরকম হয়ে যেত গো মা, তাই না? যদি আমরা সবাই মনে করতাম হরি ছাড়া আমাদের গতি নেই, বিশেষত অন্য কোনো ধর্ম না হোক গো মা, এই সনাতন ধর্মের মানুষ আমরা যদি প্রত্যেকেই ভাবতাম যে হরি ছাড়া গোবিন্দ ছাড়া আমাদের গতি নেই, তাহলে আমাদের এই সনাতন ধর্মটা এত অধঃপতনের পথে যেত না, তাই না? হৃদয় গৌর বিমানন্দে হরি বল হরি বল। তবে হ্যাঁ গো বাবা, পদকর্তা বললেন হরি বলো, হরি আমিও বলবো হরি বলো। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সবচেয়ে বড় ধর্ম হলো আমাদের সংসার ধর্ম। সংসার করতে হবে,
তার মধ্যেই গোবিন্দ ভজন করতে হবে। যেজন সংসার ভজিয়া পারে গোবিন্দ চরণ ভজিতে, সেজনই গোবিন্দ চরণ পায় ঠাঁই পেতে। হৃদয় গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। চলুন মা, আজকে গৃহকর্তার মনোবাসনা, যমুনার মনোবাসনা পরিপূর্ণ করবার লাগি ভগবান শ্রী গোবিন্দ যে নীলাটি করেছিলেন সেই নীলা আজকে এখানে পরিপুষ্ট করতে হবে। আমি আন কথায় বেশি সময় নষ্ট করব না, নীলার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। নীলা দীর্ঘায়িত, সেই জায়গায় নীলায় প্রবেশ করতে হবে। সর্বগ্রে গৌরচন্দ্রিকা, তারপরে এই নীলায় প্রবেশ হবে। একটিবারের জন্য নকুলচন্দ্র আদক মহাশয়কে সকলে মিলে দুটি বাহু তুলে একবার হরিধ্বনি দিয়ে আশীর্বাদ করুন, যেন জন্ম জন্মান্তর যতবারই তিনি ভাবে এসে নাতি নাতনি কোলে পাক না কেন, ততবারই যেন আপনাদের মতো ভক্ত সেবা দিয়ে গোবিন্দের অমৃতময় প্রসাদ আপনাদের বদনে তুলে দিয়ে তার মানব জন্মটা সফল করতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ওরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার তীরে তামালের একবার চল রে আমার মন। মায়েরা সবাই মিলে হাতে তালি দিয়ে উড়ু দিয়ে বৃন্দাবন, যমুনার তীরে তীরে তামালের বন। আজি চলি রে আমার মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তামালের বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে তামালের বন। যেথায় ললিতা বি শাখায়াদি যত সখী গো, যেথায় ললিতা বি শাখায়াদি যতই সখী গো, যেথায় ললিতা বি শাখায়াদি যত সখী গো, যেথায় ললিতা বি শাখায়াদি যতই সখী গো, শত সখীগণ একবার চলি রে মায়েরা উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। মধুর বৃন্দাবন, যমুনার তীরে তীরে কমালের বন। একবার চলে রে আমার মন, ওই না মধুর বৃন্দাবন, যেথায় শ্যাম সুন্দর মদন মোহন গিরি গোবর্ধন। যেথায় শ্রীদামে সুদাম আমি বসুদাম যত সখাগণ, যেথায় সিদম সুদম দম্বু সুদম যতই সখা গো, যেথায় শ্রীদামে সুদাম আমি বসুদাম যত সখাগণ, যেথায় সিদম সুদম দম্বু সুদম যতই সখা গো, আরে যত সখাগণ একবার চলি রে আমার মধুর বৃন্দাবন, চলুন মায়েরা সবাই মিলে যাই বৃন্দাবনে। তীরে তীরে তামালের বন। একবার চলে রে আমার মন মধাই গৌরী মনে হরি 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 বল। মদন মোহন গিরি গোবর্ধন। प्रेम से बोलिए वृंदावन धाम की, प्रेम से बोलिए वृंदावन धाम की, वृंदावनेश्वरी राधा रानी की, वृंदावनेश्वरी राधा रानी की। हृदय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। অধ্যকায় মহাদিবাসরে নকুল বাবুর মনোবাসনা, যমুনার মনোবাসনা পরিপূর্ণ করবার লাগে ভগবান শ্রী গোবিন্দ যে নীলা করেছিলেন সেই নীলা আজকে এখানে পরিপুষ্ট করতে হবে গো মা। কত কত কলম দিলেন গো বাবা, কি লিখলেন? ও গো কে যাবি কে, ও যাবি ভাই রে ভব সিন্ধু। ওই না কে যাবি ভাই রে, ভব সিন্ধু পার। কে যাবি কে যাবি ভাই রে, ওই ভব সিন্ধু ওরে কে যাবি ভাই রে, ভব সিন্ধু পার।
কলি যুগরে জয় ধন্য অবতার ধন্য কলি যুগরে জয় ধন্য অবতার ধন্য কলি যুগ রে ধন্য অবতার ধন্য কলি যুগ রে ধন্য অবতার কলি যুগী ধন্য জীবিরে ধন্য ওই না যুগ ধন্য জীব ধন্য কলি যুগী ধন্য এই জীবিরে ধন্য কলি জীব ধন্য যুগ ধন্য আমার অবতীর্ণ শ্রী চৈতন্য ওই না যুগ ধন্য জীব ধন্য আই অবতীর্ণ শ্রী চৈতন্য ওই না যুগ ধন্য জীব ধন্য যাই রে নীলারে বালাই যাই রে ওই না যুগ ধন্য মায়েরা উলুধ্বনি ধন্য বলি যাই রে নীলারে বালাই যাই রে ধন্য জীব ধন্য বলে যাই রে নীলারে বলি হরে যুগ ধন্য জীব ধন্য আমার গৌর অবতারে বলিতে নারী যুগ ধন্য জীব ধন্য আমার কৃষ্ণ নীলারে কি মাধুরী যুগ ধন্য জীব ধন্য আমার গৌরী নীলাই অবতরী যুগ ধন্য জীব ধন্য সবাই বলুন নিতাই গৌর হরি ধন্য জীব ধন্য আই বলি তাই গৌর যুগ ধন্য জীব ধন্য হরি যুগী ধন্য জীব ধন্য কি বললেন পদকর্তা কে যাবি ভাই রে জয় রাধে ও মা বয়স কত হয়েছে গো হ্যাঁ? বয়সটা কত হয়েছে মা এলেন তো এই মাত্র আসন এই আসনটার মর্যাদা দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারোরই আছে কি বাবা কলির জিমুর হাই 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 ও মা কানে কানে একেবারে বলতে হচ্ছে গো বাবা কতদিন আর ভাবে গো মায়েমা ও মা কতদিন আর পৃথিবীতে থাকবো আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো গো কতদিন থাকবো হ্যাঁ? সংসারের কর্ম ত্যাগ করে দিয়ে এলেন গো নকুল বাবুর বাড়িতে কেন প্রসাদ পাওয়ার জন্য শুধু প্রসাদ পাবেন বলে নাকি প্রসাদ পাবেন না কেন নকুল বাবু আহ্বান করলেন আপনাদেরকে নকুল বাবু যে আগে ভক্তির কর্ণকুহরে গোবিন্দের নামামৃত প্রসাদ দেব তারপরেই গোবিন্দের অন্ন প্রসাদ সেবা দেব আর আপনারা ভক্ত ভ্রমরের দল এই জন্যই ছুটে ছুটে জানবো যেটা আগেই আমি বলে গিয়েছিলাম ধাইতে ধাইতে কৃষ্ণ যদি কৃপা করে এহ জনম না হয় পর জনমের তরে এ জন্মে হবে কেউ গ্যারান্টি দিতে পারবেন এই জন্মে গোবিন্দ চরণ পাবেন কেউ গ্যারান্টি দিতে পারবেন হরিবল বড় বড় আশা নিয়ে এসেছি তাই নাকি হরিনা শোনাব বলে আচ্ছা ভাই এমন সুধা মাখা হরির না তাই নাকি গে যাব এখানে বড় আশা নয়ে এসেছি হরিনা শোনাবো বলে এমনি সুধাম করি না আজ পেয়ে যাব এখানেতে বড় আশা নিয়ে এসেছি আমিও আশা নিয়ে এসেছি হরিনা আর আপনারা ওই আশাতেই এসেছেন এমন সুধা মাখা হরির নাম গে যাব
এখানে বড় আশা রয়েছে হরিনাম শোনাবো বলে এমনি সুধাম হরিনাম আজকে যাব এখানেতে যেদিন জননী জঠরে ছিলে তাই না কত হরি বিদায় গৌর হরি হরি বল ছিলে যেদিন জননী জঠরে ছিলে কতই না হরি বলে কেঁদে ছিলে এমন রাজপ্রাসাদ পেয়ে রে মন সকল ভুলিয়া গেলে এমন রাজপ্রাসাদ পেয়ে রে মন সে সকলে ভুলিয়া গেলে বড় আশা নিয়ে এসে মায়েরা একটু হাতে তালি হবে হরিনাম শোনাব বলে এমন সুধা মাথা হরি নাম আজকে যাব এখানে আমরা গিয়ে যাব এখানে যাব এখানে সেই আশায় বুক বেঁধে এসেছি গো মা একটিবার যেমনি এই বদন দিয়ে বলবো কারণ এ নাম বলবার মতো যোগ্যতা আমার এখনো হয় না গো বাবা হয়েছে দেখলে কি মনে হয় গো মা যে ওই নাম বলবার মতো যোগ্যতা আমার হয়ে গিয়েছে কারণ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব যিনারা রোজ রোজ গোবিন্দের সেবা দিও গোবিন্দের চরণ পান না আমি সেই জায়গায় কুঞ্চিত তাই না বাবা আপনাদের সন্তান তুল্য আমি আপনারা এতদিন ভজন সাধন করে গেলেন গোবিন্দের চরণ পেলেন না আমি আপনাদের সন্তান তুল্য হয়ে সেই গোবিন্দ চরণ পেয়ে যাবো এমন আশা কি আমার হতে পারে গো বাবা তবুও গো মা সেই আশায় বুক বেঁধে এসেছি যদি কোনোদিনের জন্য কোন বৈষ্ণবের পদধূলি মম মস্তকে পরিশ্রম হয়ে যায় তাহলে এই মানব জন্মটা আমার সার্থক হবেই হবে হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল তাই করজোড় করে বলি গো মা এতটা সময় আমার ছোট মুখে বড় কথা বলা হয়ে গেল কারণ আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো বা আপনাদেরকে শাস্ত্র কথা বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই তবুও বলতে হয় গো মা কারণ আমরা পূর্ণ অর্জন করবার জন্য হরিবাসরে যাই তাই না যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় ভক্ত ভ্রমণের দল কেন ছুটে যায় হরি কথা কৃষ্ণ কথা রূপ নামামৃত স্বাদ গ্রহণ করবার জন্য সেই জায়গা থেকে পূর্ণ অর্জন করে বাড়ি ফিরে যাওয়ার জন্য কিন্তু ওই জায়গায় আমরা ভুল করে ফেলি দেব যে আসনটায় গিয়ে আমরা দাঁড়িয়ে পড়ি যে আসনটায় গিয়ে আমরা বসে পড়ি ওই আসনটা এত সহজ জিনিস নয় হয় ওই আসনটাই বসে আন কথা বললেই আমাদের অপরাধ হয়ে যায় গো মা এইটুকু বোঝানোর জন্যই আমি এত সময় বললাম গো বাবা সেই জায়গায় আমায় অপরাধ ক্ষমা করে দেবেন একটিবারের জন্য দুটি বাহু তুলে আশীর্বাদ করুন যেন সেই অপরাধ আমি খণ্ডিত হতে পারি হৃদয় গৌর প্রেমান জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল জয় তু রাধা মাধব মদন গোপাল আজি জয় তু রাধা মাধব মদন গোপাল জয় জয় কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল জয় তু রাধা মাধব মদন গোপাল 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 হ্যাঁ গো মা করজোড় করে বলি এই যে বয়স্ক মাকে দেখে ওই বয়স্ক মাকে দেখে বললাম উল্লাসে আমি বলে ফেললাম গো মা সত্যি সত্যি গো হরিবাসরে গেলে চিন্তা কোনোদিনের জন্য করবেন না আপনার পাশে কে বসলো কে উঠে চলে গেল এ চিন্তাও কোনোদিনের জন্য করবেন না একমাত্র হরিবাসরে বসে যদি কোনো ভক্ত গোবিন্দের চরণ দুখানা চিন্তা করতে পারে গো মা গোবিন্দের কৃপা থেকে সে কোনোদিনের জন্য বঞ্চিত হয় না তাই না বাবা
তবে হরিবাসরে বসে আন কথা চিন্তা করা যাবে না, একমাত্র গোবিন্দের চরণ দুখানা হৃদয় পটে চিন্তা করতে হবে, তাহলেই গো বাবা আমাদের এই হরিবাসরে আশাটা সার্থক হবে। না হলে বাবা হরিবাসরে এলাম, এক কান দিয়ে শুনলাম, এক কান দিয়ে বের করে দিলাম, কিছু লাভ হবে গো বাবা? হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ বল। হরে কৃষ্ণ, জয় নিতাই। অধ্যকার এই মহতি হরিবাসর হরশঙ্কর পূর্বপল্লী মাননীয় ভক্তপ্রবর নকুলচন্দ্র আদক মহাশয়ের বাড়িতে তার নাতনির অন্নপ্রাশন উপলক্ষে মহতি হরিবাসর। সর্বাগ্রে জানাই আমাদের প্রণম্য শ্রী শ্রী যদুগণের শ্যাম দাস কালাকাঁত বাবাজির নামে একখানি মাল্য এবং আহুত রবাহুত সবাইয়ের উদ্দেশ্যে আর একখানি মাল্য স্থাপন করলাম। শ্রী গুরু নিতাই গো। মায়ের একবার হবে না, জিনার জন্য মাল্যদান করলেন, একবার দিনার জন্য উলুধ্বনি হবে না? হৃদয় গৌর বিমানন্দে হরি হরি বল। জিনার জন্য আজকে মাল্য স্থাপন করলেন আমার বৈষ্ণব শিরোমণি, নাকি সেই বৈষ্ণব শিরোমণি কালাচাঁদ গোস্বামীর জন্য একটিবার মায়ের অন্তরটা কি কেঁদে ওঠে না? একটিবার মায়েদেরকে বলতে হলো এটা আমাকে, যেই না মাল্যদান হয়েছে সঙ্গে সঙ্গে উলুধ্বনি হবে তিনার জন্য। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে হয়তো আমি বললাম গো মা, আগামী দিনে যেখানেই হবে আপনারা তো সকলেই জানে এক জায়গায়, নাকি এক আসনেই সকলে উপবিষ্ট হন, সেই জায়গায় উনার জন্য একটু যদি আপনারা শঙ্খধ্বনি উলুধ্বনি করেন, দেখবেন উনার আত্মাটা অচিরেই ভগবান শ্রী গোবিন্দের চরণ লাভ করতে পারে। হরি বল, হরি বল। তাই গো মা, ছোট মুখে বড় কথা বলে ফেললাম বলে ক্ষমা করে দেবেন, কারণ হরিবাসরে বসে আন কথা যিনি বলবেন তিনিই অপরাধ নিয়ে বাড়ি যাবেন। আমরা এসেছি এই হরিবাসরে পূর্ণ অর্জন করবার জন্য, কিঞ্চিত পূর্ণ নিয়ে যাওয়ার জন্য, তাই না বাবা? পূর্ণ নিয়ে যাওয়ার জন্য আমরা হরিবাসরে যাই, কিন্তু হরিবাসরে গিয়ে আমরা সেটা ভুলে যাই, ভুলে গিয়ে আন কথায় মত্ত হয়ে যাই, গোবিন্দের চরণ চিন্তা করবার কোনো দিনের জন্য চেষ্টা করি না। সেই জায়গাগুলো মা একটু একটু করে সংশোধন করবেন, কারণ সংসারের কর্ম আমরা সারা দিন করি, দিদিদের সঙ্গে এখান ছেড়ে উঠে গিয়ে বাইরে 2 ঘন্টা 4 ঘন্টা পরে 10 ঘন্টা পরে দেখা হবে, হবে না? হবে তো, নাকি বাবা? কিন্তু এই হরিবাসরে ওই দিদির সঙ্গে কথা বলতে গিয়ে আমি পূর্ণ ছেড়ে পাপ নিয়ে বাড়ি যাব, এই কর্মটা কোনো দিনের জন্য করবেন। পদকর্তা সেই জায়গায় বললেন এই কলি যুগ ধন্য আর কলির জীব ধন্য। কেন? যে যুগের জীব নাকি 3 ভাগ পাপ, কলির জীব তো নাকি বাবা 3 ভাগ পাপ কর্ম করে, 1 ভাগ মাত্র পূর্ণ করে। তবুও পদকর্তা বলছেন এই কলি যুগটাই ধন্য আর এই কলির জীব ধন্য। কেন না? যে যুগে নাকি গৌর হরির মতো অবতার অবতীর্ণ হলেন, যে যুগে নাকি অন্য কোনো কর্ম করতে হবে না, কলির জীবকে অন্য কোনো কর্ম করতে হবে? শাস্ত্র তার প্রমাণ দিলেন, কৃতে যথায়তে বিষ্ণু তেতায়াং যজত মুখই তাপরি পরিচর্যায়ং কলৌ তধরি কীর্তন আপনিত। ওরে কলির জীব, যদি এই ভাব যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান, আমরা তো সবাই কর্ম করে বলি আমি পাকা বাড়ি করে নিয়েছি, আমার ছেলেটা চাকরি পেয়ে গিয়েছে, আমি বড় সুখে আছি। কে কজন সুখে আছি গো মা আমরা? কেউ বলছে আমি বিরাট ব্যবসা করে নিয়েছি, আমি বিরাট সুখে আছি। কেউ আছেন গো মা? কেউ সুখে নেই। তবে হ্যাঁ, সুখ সেদিনই আমরা পাবো যেদিন গোবিন্দ চরণ পাবো, সেদিনই আমাদের সুখ হবে, তার আগে কোনো দিনের জন্য আমরা সুখ পাবো না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি। পদকর্তা তবুও বলেন কলি যুগটাই ধন্য। যে যুগে নাকি গৌর হরির মতো অবতার অবতীর্ণ হলেন, যে যুগে অন্য কোনো কর্ম করতে হবে না, শুধু বদন দিয়ে বললেই গোবিন্দের চরণ তরি লাভ করা যায়।
তাই তো পদ করতে বললেন গো। ওরে হাতে করো কাম আর মুখে বলো হরি। ও মায়েরা হাত দিয়ে কাজ হবে? কাজ হবে? দেখি মায়েরা হয় না কেন? ওরে হাতে করো কাম মুখে বলো হরি মানব জন্ম তোমার চাইবে গো তোর। ওইরা হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরে। আরে হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোর। ওইরা হাতে করো কাম আর মুখে বলো হরি মানব জন্ম তোমার যাইবে গো তোরে। আরে মালা জপে শালা আর কটি জপে ভাই মনে মনে যেজনে জপে বলি হরি যাই। ওইরা মালা জপে সালাই আর করে জপে ভাই মনে মনে যেজন জপে বলি হারি যা। এই মালা জপে শালায়া করে জপে ভাই মনে মনে যেজন জপে বলি হরি যাই। মালা জপে শালায়া নিতাই গৌর হরি 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 বল। জপে বলি হারি যায়। ওই না মালা জপে সালাই আর করে জপে ভাই মনে মনে যেজন জপে বলি হারি যায়। যে জনা সারা জনমে একবার মনে মনে জপ করে নিতে পারবেন সেজনা গোবিন্দ চরণ হতে দূরে না থাকিবেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থ তার প্রমাণ দিলেন। কি বললেন গো মা? ওগো এক কৃষ্ণ নামে জীবে আজ যত পাপ হরে যত পাপ হরে। কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে গো যত পাপ হরে। আজ এক কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে গো যত পাপ হরে। হয় না এক কৃষ্ণ নামে জীবে যত পাপ হরে গো যত পাপ হরে। এই পাপী হয়ে তত পাপ, পাপী হয়ে তত পাপ, এই পাপী হয়ে তত পাপ, পাপী হয়ে তত পাপ, এই করিতে না পারে গো, করিতে না পারে। হয় না পাপী হয়ে তত পাপ, পাপী হয়ে তত পাপ করিতে না পারে গো করিতে না পারে। এই পারে না পারে না, পারে না পারে না, এই পারে পারে না, আরে পারে না পারে না। এই পাপী হয়ে তত পাপ করিতে পারে না। না পাপী হয়ে তত পাপ করিতে পারে না। এটা আমার মুখের কথা নয় বাবা, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে পাপী হয়ে তত পাপ করিতে না পারে। তাহলে আমরা জীবনে কে কত পাপ করেছি কেউ বলতে পারবো গো বাবা? হ্যাঁ, আর কে কত পূর্ণ করেছি কেউ বলতে পারবো? পারবো না। না, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন ওরে কলির জীব একবার নাকি বলে নিলেই তুই সারা জীবনে যা পাপ কর্ম কর সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাহলে গো বাবা দিনের পর দিন রাতের পর রাত হরি কথা কৃষ্ণ কথা আমরা বলেই চলেছি, বলি না? বলি না? বলছি তো নাকি বাবা? হচ্ছে তো আমাদের পাপ থেকে মুক্তি কে জানে গো বাবা? হ্যাঁ, গোবিন্দ বলেছেন বলতে বলছি, তবে পাপ থেকে মুক্তি পাচ্ছি কিনা তা আমরা কেউ জানি না। জানি গো বাবা? জানি না। না, একটু চিন্তা করলেই ভালো করে ভেবে যাবেন, একটু চিন্তা করে দেখলেই পরিষ্কার হয়ে যাবে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন আমায় বললেন তাহলে আমরা কি করবো? বাবা ব্রাহ্মণ সমাজ বৈষ্ণব সমাজের পিছনে লাগছে না? হ্যাঁ, বলছে ওসব কিছু করার দরকার নেই, বলে না? বলি আরে বাবা ছেড়ে ওগুলো ছেড়ে দেন বাবা। কে কতটা পাপ করছি পুণ্য করছি তারও হিসেব জানি না। দিনের বেলায় চুরি করলাম, ডাকাতি করলাম, রাতের বেলায় খুন করলাম, খারাপি করলাম, সন্ধ্যার সময় হরি মন্দিরে বসে তুলসী তলায় বসে গোবিন্দ বলে ডেকে নিলাম। হবে তো গো মা? হবে না? না কেন না? তারপরে শ্রোতেই বললেন গো বাবা
একটু ছেড়ে যাই, একবারে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে ছেড়ে দিয়ে চলে যাই দস্যু রত্নাকরের কাছে। একটু রামায়ণে চলে যাই, সেখানে কি বলেছিল? ও গো কনক ব্রাহ্মণ সবে পেঁচে কথা কয়, কনক ব্রাহ্মণ সব পেঁচে কথা কয়, কনক ব্রাহ্মণ সবে পেঁচে কথা কয়, কনক ব্রাহ্মণ সব পেঁচে কথা কয়। চতুর্থী হয়ে তাহা বুঝে নিতে হয়, হয় না সুচতুরি হয়ে তাহা বুঝে নিতে হয়, আরে চতুর্থী হয়ে তাহা বুঝে নিতে হয়, হয় না সুচতুরি হয়ে তাহা বুঝে নিতে হয়। নইলে অকুলে ভাসিবে, কুলে ভাসিবে, অকুলে ভাসিবে, কুলে ভাসিবে, একুলি অকুলি দুকুলি যাবে, অকুলে ভাসিবে। হয় না একুলে কুলে কুলাবে, কুলে ভাসিবে। একটু যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, তাই না? গণক ব্রাহ্মণের বেশ ধারণ করে পবন পুত্র হনুমান গিয়েছিল রাবণের মৃত্যুবান হরণ করবার জন্য, তাই না? যদি একবার জানতো রাবণের স্ত্রী যে পবন পুত্র হনুমান এসেছে আমার স্বামীর মৃত্যুবানটা হরণ করে নিয়ে যাবে, কোনদিনের জন্য বলতো কি গো মা? কোনদিনের জন্য বলে দিত সঠিক স্তম্ভে আছে আমার স্বামী মৃত্যুবান? বলতো না, না জানে না, সেই জন্যই বলে ফেলেছে। আর পবন পুত্র নিয়েই চল পটং, তাই না? তদ্রুপ কো বাবা আজকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লিখনটাও তদ্রুপ। একবার বললেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হারে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। পরের শ্লোকে কি বললেন? পরের শ্লোকে ঠিক অপোজিটটি বললেন, ওগো বহু জন্ম, তাই না? এ জন্ম নয় গো বাবা, কত জন্ম তার কোনো সংখ্যাও দিলেন না। ওগো বহু জন্ম কার যদি এই শ্রবণ কীর্তন গো, শ্রবণ কীর্তন, হয় না বহু জন্ম কর যদি শ্রবণ কীর্তন গো, শ্রবণ কীর্তন। আজ বহু জন্ম কার যদি শ্রবণ কীর্তন গো, শ্রবণ কীর্তন, হয় না বহু জন্ম কর যদি শ্রবণ কীর্তন গো, শ্রবণ কীর্তন। আরে তবুও না মেলে ব্রজে, তবুও না মেলে ব্রজে, আই তবুও না মেলে ব্রজে, তবুও না মেলে ব্রজে, ওই ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন, ওই না মায়েরা উলুধ্বনি, মেলে ব্রজে, তবুও না মেলে ব্রজে, ব্রজেন্দ্র নন্দন গো, ব্রজেন্দ্র নন্দন। বলে মেলে না, মেলে না, আর মেলে না, মেলে না, ওই মেলে না, মেলে না, আর মেলে না, মেলে না। আই বহু জন্ম করলে শ্রবণ কীর্তন, মেলে না, মেলে না, হয় না বহু জন্ম করলে শ্রবণ কীর্তন, মেলে না, মেলে না। এই যে মা এইদিকে, এইদিকে, ওদিকে কিছু নেই মা, এইদিকে যা আছে। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একবার বললেন এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হারে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। পরের কি বললেন? এ জন্ম নয় বহু জন্ম করো যদি শ্রবণ কীর্তন, তবুও না মেলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। কোন পত্রা নেবেন বাবা? কোন পত্রা নেব আমরা? তবে হ্যাঁ গো বাবা, প্রথমে যেটা বললেন সেটাই সত্য। একবার বললে 1,00,000 বার বলার সমান হয়ে যায়। সারা জন্মে আর কোনো দিনের জন্য বলতে হবে না। কেমন করে বলতে হবে? ও যদি বলার মতো না, আমি বলিতে যদি বলার মতো ও নাম বলিতে বলিতে পারো, ওরে হাকিসিন ও প্রাণী কৃষ্ণ বলে, যদি বলার মতো না
বলিতে পারো হাকি নো প্রাণ কৃষ্ণ বলি বলার মতো না বলিতে পারো আই নয়নে জলে বুকে ভাষায় বলার মতো না বলিতে পারো আই নয়নে জলে বুকে ভাষায় বলার মতো না বলিতে পারো বলে গোবিন্দ তোমার হলো আমি বলে বলার মতো না বলিতে পারো গোবিন্দ তোমার হলো আমি বলে বলার মতো না বলিতে পারো বলে ষোলো আনা দেহ মন প্রাণ দিয়ে বলার মতো না বলিতে পারো কেবল নয় হলো আমি বলে বলার মতো না বলিতে পারো বলে গোবিন্দ কৃপা করো বলে বলার মতো না বলিতে পারো কেবল হরি বল বলে বলার মতো না বলিতে পারো হরি বল বলে বলার মতো না বলিতে পারো বলার মতো না বলিতে পারো যদি একবার বলার মতো বলা যায় এ জীবনে আর কোনো দিনের জন্য বলতে হবে না বাবা। তাই পদ করতে বললেন এই কলি যুগ ধন্য আরে হেন কলি জীব ধন্য পরের সঙ্গে কি বললেন পরের সঙ্গে আরেক কথা বললেন গো মা কি বললেন ওগো সব জীবী পার হইল প্রেমের বাতাস ওই না সব জীবী পার হইল প্রেমের বাতাসে এই সব জীবী পার হইল প্রেমের বাতাস ওই না সব জীবী পার হইল প্রেমের বাতাসে আরে লোচন পড়িয়া কাঁদে নিজ কর্মদোষে এই লোচন পড়িয়া কাঁদে নিজ কর্মদোষে ওই না লোচন পড়িয়া কাঁদে নিজ কর্মদোষে লোচন পড়িয়া কাঁদে নিজ কর্মদোষে পারি যাওয়া হলো না রে পারে যাওয়া হলো না রে পারি যাওয়া হলো না রে পারে যাওয়া হলো না রে এই পারেতে রইতে হলো পারে যাওয়া হলো না রে এই পারেতে রইতে হলো পারে যাওয়া হলো না রে সবাই হরি হরি বলে পারে যাওয়া হলো না রে সবাই হরি হরি বলে পারে যাওয়া হলো না রে সবাই হরি হরি বলে পারে যাওয়া হলো না রে সবাই হরি হরি বলে পারে যাওয়া হলো না রে পাহাড়ে যাওয়া হলো না রে পদকর্তা লোচন দাস ঠাকুর এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে হে গোবিন্দ ও হে গিরিধারী লাল এক এক করে সমস্ত কলির জীব প্রায় পারাপার হয়ে চলে গেল কি এমন অপরাধ আমি তব চরণে করে ফেলেছি প্রভু আমার বুঝি আর ওপারে যাওয়া হলো না হয় না বাবা? ছেড়ে দেন লোচন দাস ঠাকুরের কথা তাকে আমরা কেউ দেখেছি গো লোচন দাস ঠাকুরকে কেউ আমরা দেখেছি দেখি না না শুধু লিখাটাই আমরা পড়েছি তাই না আচ্ছা ভাবুন তো বাবা আপনাদের যে বয়স হয়ে গিয়েছে এই যে বৃদ্ধ বৃদ্ধ মায়েরা এসেছেন বৃদ্ধ বৃদ্ধ পিতারা এসেছেন সংসারে যদি কোনো দিনের জন্য ঝগড়া হয় ছেলে বৌমার সঙ্গে ঝগড়াঝাঁটি হয় হয় হাই বাবা কেন ঝগড়া হবে গো সংসারে হ্যাঁ ডেলি ডেলি হয় আচ্ছা বাবা যদি ছেলে বৌমা একবার জানিয়ে দেয় যে বাবা গতকালকে তুমি তোমার বৌমার সঙ্গে ঝগড়া করেছো আজ এই সকাল থেকে এক হাঁড়িতে আর অন্ন হবে না এ অন্তরটা কি হবে গো মা জ্বলে যাবে বাহ কেন গো বাবা কলিযুগে যতটা হচ্ছে গো বাবা আরো শেষের দিকে দেখবেন যারা যারা থাকবেন দেখতে পাবেন হয়তো বা আমাদের বয়স হয়ে গিয়েছে তো আমরা দেখতে পাবো না এটা তো আমার মুখের কথা নয় শ্রীমদ ভাগবতী বলে গিয়েছে কলির শেষে পুত্র পিতাকে অন্ন দেবে না এখন থেকে শুরু হয়ে গিয়েছে সাবধান এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তাই না তার জন্য কিছু কিছু পিতামাতা অনেক সাবধান হয়ে গিয়েছে বলে বাবা আগে থেকে কিছু অর্থ রেখে ওই বৃদ্ধাশ্রমে গিয়েই থাকবো তাই না বিদায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল
যদি ছেলে বৌমা সাপ জানিয়ে দেয় যে আগামী কাল সকাল থেকে এই যে বৃদ্ধ মাটা বসে আছে, ধরুন এ বাবা বা এ বাবার ঘরে স্ত্রী বা আপনাদের যারা আছেন, এখনো চেষ্টা করলে দুবেলা দুমুঠো হয়তো অন্ন ফুটিয়ে খেতে পারবেন, পারবেন না মা? হ্যাঁ, কিন্তু এই মাকে যদি বলা হয় যে দুবেলা দুমুঠো অন্ন ফোটাতে হবে গো, পারবে গো? পারবে না? না, তখন এই অন্তরটা কি বলবে গো মা? এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় কি তোমার নীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, তুমি কারে হাসাও কারে বাঁকাও, তুমি কারে হাসাও কারে বাঁকাও, কারে হাসাও কারে বাঁকাও, তুমি কারে হাসাও কারে বাঁকাও, কারি করু অবহেলা, ওই না এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় কি পাময় দয়াময়, কি পাময় দয়াময় কি পাময় হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, বাবা, বলি এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, দয়াময় এই কি তোমার নীলা প্রভু, এই কি তোমার খেলা, তদ্রুপ গোমা লোচনদাস ঠাকুর অন্তরে কাঁদছেন, হে গোবিন্দ, এক এক করে সমস্ত কলির জীব প্রায় প্রায় হয়ে চলে, কেমন অপরাধ আমি তোমার চরণে করে ফেলেছি, আমার বুঝি আর ওপারে যাওয়া হলো না। ঝরঝর করে কান্তি 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 লোচনদাস ঠাকুরের মনে পড়ে গেল গোমা ভগবান শ্রী গোবিন্দের সেই লীলার কথা। কোন লীলা? না যমুনার মনোবাসনা পরিপূর্ণ করবার লাগি ভগবান শ্রী গোবিন্দ যে লীলাটি করেছিলেন সেই লীলা, যেই না মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে কলম দিয়ে দিলেন, কি লিখলেন? ও গো খেলা রসে, খেলা রসে আজও ছিল কানা কানা, শ্রীদাম সানে, ওই না খেলা রসে ছিল কানাই, শ্রীদাম সুদাম ধনে, খেলা রসে ছিল কানা, শ্রীদাম সুদাম সানে, ওই না খেলা রসে ছিল কানা, শ্রীদাম সুদাম ধনে, হেন কালে প্রেমময়ী রায় পড়ে গেল মনে, হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে, হয় না হেন কালে রাধা রানী রে পড়ে গেল মনে, হেন কালে প্রেমময়ী রে পড়ে গেল মনে, ওতারে রাধার কথা মনে পড়িল, ও তো রাধা রানীর কথা মনে পড়িল, ওতারে রাধার কথা মনে পড়িল, ও তো রাধা রানীর কথা মনে পড়িল, আজ খেলিতে 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 ও তো রাধার কথা মায়ের হাতে তালি দিয়ে মনে পড়িল, বলে যাই রে নীলার বালাই, যাই ও রে তো রাধা রানীর কথা মনে পড়িল, বলে যাই রে নীলার
রে রাধার কথা মনে পড়িল বলে যাই রে নীলারে বলি হারি রাধারানীর কথা মনে পড়িল কৃষ্ণ নীলারে কি মাধুরী রাধার কথা মনে পড়িল গোবিন্দ নীলারে কি মাধুরী রাধার কথা মনে পড়িল সবাই বলুন নিতাই গৌর হরি রাধার কথা মনে পড়িল সবাই বলো নিতাই গৌর হরি রাধার কথা মনে পড়িল আরে রাধার কথা মনে পড়িল সুদাম সুদাম দাম বসুদাম সখাসন খেলার রসে মর্ত ছিলেন ভগবান শ্রী গোবিন্দ আমার কোন যুগে গো বাবা হ্যাঁ নিতাই গৌর বিমানন্দে হরিবল হরিবল দাপর যুগে কোথায় সিধাম বৃন্দাবন শ্রীমতী রাধারানী কোথায় ছিল গো মা যাবটে জটিলা কুটিলা মন্দিরে প্রাণ গোবিন্দ কোথায় সিধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কোথায় যাবট মন্দিরে দূরত্ব কত গো বাবা হ্যাঁ এদিকে শ্রীমতী রাধারানী ঝরঝর করে অশ্রুবারি বিগলিত করছে এমন এক কৃষ্ণ বিদ্বেষী শাশুড়ি ননদীর ঘরে পাঠালে আমার একটি মুহূর্ত তোমায় ডাকবো তারও সময় তুমি দিলে না কি এমন অপরাধ আমি তোমার চরণে করেছিলাম প্রভু শ্রীমতী রাধারানী অশ্রুবারি যেই না বিগলিত করেছে আর যদুরের শিরোমণি প্রাণ গোবিন্দ আমার থাকতে পারলেন না কেন কেন গো মা গীতায় তার প্রমাণ দিলেন যে করে আমার আস আমি করি তার সর্বনাশ শ্রীমতী রাধারানীর কি ছিল এক দণ্ডকাল গোবিন্দের ভজন করবে তাও ছিল না উপায় হরিবল হরিবল তাই না বলি আরে ও মা যেই না শ্রীমতী রাধারানী অশ্রুবারি বিগলিত করেছে আর চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ থাকতে পারলেন না কেন না কোনো ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলে আমি তার জন্য 10 ফোঁটা চোখের জল ফেলতে পারি যেই না শ্রীমতী রাধারানী অশ্রুবারি বিগলিত করেছে আর চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ থাকতে পারলেন না এমনি সিদাম সুদাম দাম বসুদাম সখাতে ডেকে ডেকে বলতে লাগলেন এই ভাই সিদাম সুদাম আরে কি হয়েছে এই ভাই শোন 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 আরে বল বল কি হয়েছে শুনবি ভাই হ্যাঁ, তুই তাহলে বল। বলছি শোন ভাই আমার খেলা ভালো ভালো লাগে না রে বাবা এখনই বলছিলাম না ছেলে বউর সঙ্গে ঝগড়া হলে সংসারের কাজ আর ভালো লাগবে লাগবে না না চতুর্থ শিরোমণিও তাই বলছে আমার খেলা ভালো ভালো লাগে না রে এই খেলা ভালো সিদাম লাগে না রে আমার খেলা ভালো লাগে না রে খেলা ভালো সিদাম লাগে না রে আমার খেলা ভালো ভালো লাগে না রে খেলা ভালো সিদাম লাগে না রে আমার খেলা ভালো লাগে না রে খেলা ভালো সিদাম লাগে না রে আরে কি করে আমি কোথায় যাব কোথায় গেলে প্রাণে রাধি গায়ে পাবো ভাই রে কি করিব আমি কোথায় যাব হাতে তালি হবে। কোথায় গেলে প্রাণ রাধিকা পাবো বলে দে দে আমায় ভাই রে উপায় বলে দে 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 আমায় উপায় বলে দে আমায় দে দে আমায় উপায় বলে দে 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 আমায় মিলায়ে দে এই যে মা যিনি জগতের কর্তা যিনি সারা বিশ্বকে পরিচালনা করেন ও মা তিনি কি জানেন না কোথায় গেলে শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হতে পারবে হ্যাঁ? তিনি সিদাম সুদামকে ডেকে বলছে "এই সিদাম একবার বলে দে না কোথায় গেলে আমি আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলিত হতে পারি সিদাম বলছে কানাই রে
এই ভর দুপুর বেলায় এই বৃন্দাবন মাঝে শ্রীমতী রাধারানী কোথায় পাবো রে কানাই? এই বন মাঝে রাধা কোথা পাই? ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই? ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই? ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই? গাছের ফল নয় রে কানাই, ওই না গাছের ফল নই রে কানাই, পেড়ে এনে দেব ভাই। এই বন মাঝে রাধা কোথা পাই? ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই? ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই? ওই জটিলা টিলার কাছে রাধায়ানি বাধাইছে, জটিলা কুটিলার কাছে রাধায়ানিবার বাধাই আছে। ওই জটিলা টিলার কাছে রাধায়ানি বাধাইছে, জটিলা কুটিলার কাছে রাধায়ানিবার বাধাই আছে। কেমন করে আনব রাধা সে তো জানে না, ওই না কেমন করে আনব রাধা তা তো জানা না। এই বন মাঝে রাধা কোথা পাই? ভাই কানাই বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। পাই ভাই কানাই বন মাঝে রাধা কোথা পাই? এই কানাই এই বৃন্দাবন মাঝে এই ভর দুপুর বেলায় শ্রীমতী রাধারানী কোথায় পাবো রে? জটিলা কুটিলা মন্দিরে এমন সময় শ্রীমতী রাধারানী কেমন করে আনবো তারে? বলে এই কানাই এমন সময় তো শ্রীমতী রাধারানীকে আনার কোনো উপায় নেই। চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ বলছে এই সীতা, কি হলো? তাহলে কি এমন সময় আমার শ্রীমতী রাধারানীর সঙ্গে মিলন হবে না রে? কেন হবে না? হবে। হ্যাঁ এই ভাই কেমন করে বলি মিলন? তোমা বিনা বিদায় গৌর হরি হরি বল। তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া, ভগবান সে নীল সাগরে তোমায়া নাইয়া। বলে তোমা বিনা, বলে তোমা বিনা কে याद আছে কৃষ্ণ কানাইয়া, ভগবান সে ঈর্ষা করি তুমি আমার না। বলে তোমা বিনা, বলো তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া, ভগবান সে নীল সাগরে তোমায়া নাইয়া। বলে তোমা বিনা, বলে তোমা বিনা কে याद আছে কৃষ্ণ কানাইয়া, ভগবান সে ঈর্ষা করি তুমি আমার না। বলে তোমা বিনা, বলি হয়নি পূজা ভোগ হয়নি আরতি, কৃপা করে রেখো মোরে চরণে দাসী। হয়নি পূজা ভোগ হয়নি আরতি, কৃপা করে রেখো মোরে চরণের দাসী। বলি হয়নি পূজা ভোগ হয়নি আরতি, কৃপা করে রেখো মোরে চরণের দাসী। আরে হয়নি পূজা ভোগ হয়নি আরতি, কৃপা করে রেখো মোরে চরণের দাসী। বলো তোমা বিনা, বলো তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া, ভগবান সে নীল সাগরে তোমায়া নাইয়া। বলে তোমা বিনা, বলে তোমা বিনা কে আর আছে কৃষ্ণ কানাইয়া, ভগবান সে ঈর্ষা করে তুমি আমার না। বলে তোমা বিদায় গৌর হরি হরি বল। কে আর আছে কৃষ্ণ কানাইয়া, ভগবান সে নীল সাগরে তোমায়া নাইয়া। বলে কানাই রে এই সারা বৃন্দাবন মাঝে একজনই পারে তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সঙ্গে মিলন করিয়ে দিতে। সেটা কে গো মা? হ্যাঁ বড়াই মা। বাবা মা বলুন না একবার কে পারে? বাবা তো বললেন বড়াই মা পারে, মায়েরা বলুন তো কে পারে? হ্যাঁ যোগ মায়া পূর্ণ বিদায় গৌর বিমানন্দে হরি বল হরি বল। কে ছিল বড়াই মা? কোথায় ছিল এই বড়াই? হ্যাঁ আমরা সবাই জানি বড়াই মা বলে চারিদিকে এখন হচ্ছে গো বাবা, যার জন্য আজকের বৈষ্ণব সমাজও বলছে এই লীলাকির এই পসরা কীর্তনটা বন্ধ করে দেন, বলছে না বাবা? আমি সামনেই গো, আপনি একেবারে উদাহরণ দিয়ে বলে দেবো, সামনে সাবলাড়া গ্রাম, ওখানে কীর্তন করতে গিয়েছিলাম এই পসরা কীর্তন। বৈষ্ণব সমাজ বলেই দিয়েছে তোমার বাড়িতে খেতে যাবো না, তোমার ঘরে পসরা কীর্তন হবে। বলে কেন আজ আসবে না? বলে হ্যাঁ পসরা কীর্তন হলে যাবো না, ওরা আজে বাজে অ্যাবসার কথা বলে। ধরেছিলাম গো মা, তাহলে এই নীলাটাকে বাদ দিয়ে দেন। যারা করছে তাদেরকে কেন আপনারা ধরছেন না?
সামনেই ওখানে চলে যান, ভীম পুজো যেখানে হয় কুলবেড়িয়া, নিমতৌড়ির পাশে কুলবেড়িয়া, সেখানেও বলে দিল মা। পরের দিন সকালবেলা গিয়েছিলাম, মন্ডলী সমাজ পুরো এসে বসেছে। আমিও চ্যালেঞ্জ দিয়েছিলাম, মন্ডলী সমাজ থাকলে তবেই আমি কীর্তন করতে যাব, না হলে যাব না। ধরেছিলাম এই বড়াই মা। বললেন বাবা এই বড়াই মাটা কে ছিল? পূর্ণমাসী যোগমায়, তাই তো? শিবের ঘরণী। হাই বাবা, তাহলে একটু ভালো করে যাই। শ্রীমতী রাধারানীকে বলা হয় বড়াই মাসির নাতনি, বলা হয় না মা? তাহলে বড়াই মাসিটা কে ছিল এটাই আমরা জানলাম না পৃথিবীতে। হ্যাঁ, আমরা বড়াই মাসি কে ছিল জানলাম না। একটা লাঠি নিয়ে উঠে পড়লো, একটু কোমর ধাপিয়ে বলে হ্যাঁ বড়াই মাসি এবারে নাচবে। বড়াই মাসিটা কে ছিল? কেন সারা বৃন্দাবন মাঝে এত লোক থাকতো, এত লোক ছিল গো মা? কে ছিল না বলো তো? ভগবান শ্রীকৃষ্ণের অষ্ট সখা, মোট 24 জন সখা ছিল, তার মধ্যে কারো রূপ ধরতে বললো না। শ্রীমতী রাধারানীর 8 জন সখী ছিল, তাদের কারো রূপ ধরতে বললো না। একমাত্র বড়াই মাসি। কে বড়াই মাসি? কেউ জানি না, আমরা অচিরেই রয়ে গিয়েছি। এই বড়াই মাসিটা কে ছিল? বাবা বললেন শিবের ঘরণী। ভালো করে জেনে নেন, বড়াই মাসি ছিল কীর্তিকা দেবীর মা। কীর্তিকা দেবী কে ছিল? শ্রীমতী রাধারানীর মা। হ্যাঁ, শ্রীমতী রাধারানীর মা ছিল কীর্তিকা দেবী, তার মা ছিল বড়াই। বলছে যদি একমাত্র তুমি বড়াইয়ের রূপ ধরে যেতে পারো, সেই পারে, কারণ তার নাতনি হয়, নাতনিকে সে যেখানে খুশি নিয়ে যেতেই পারে, তাই না? হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। হরি নামকে নিবি পারে যাবি, যারা যারা নেবেন তারা তারা দুটি বাহু তুলে। হরি নামকে নিবি পারে যাবি, জুড়াইতাম জ্বালা গো জ্বালা গো জ্বালা, আমি কৃষ্ণ নামের ফেরিয়ালা, আমি হরি নামের ফেরিয়ালা। হরি নামকে নিবি পারে যাবি, হরি নামকে নিবি পারে যাবি, ওতরে জুড়াইবে জ্বালা গো জ্বালা গো জ্বালা, আমি কৃষ্ণ নামে ফেরিয়ালা, আমি হরি নামে ফেরিয়ালা। হরি নামকে নিবি পারে যাবি, হরি নামকে মায়ের হাতে তালি দিয়ে ওই না জুড়াইতাম জ্বালা গো জ্বালা গো জ্বালা, আমি কৃষ্ণ নামের ফেরিয়ালা, আমি হরি নামের ফেরিয়ালা। হরি নামকে নিবি পারে যাবি, হরি নামকে নিবি পারে যাবি, ভাই জুড়াই জ্বালা গো জ্বালা গো জ্বালা, আমি কৃষ্ণ নামে ফেরি আহলা, আমি হরি নামে ফেরি আহলা। হরি নামকে নিবি গো নিতাই গৌর হরি 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 বল। কে নিবি গো, হরি নামকে নিবি পারে যাবি, হরি নামকে নিবি পারে যাবি, ওদের জুড়াই জ্বালা গো জ্বালা গো জ্বালা, আমি কৃষ্ণ নামে ফেরি আহলা, আমি হরি নামে ফেরি আহলা, আমি কৃষ্ণ নামের ফেরিয়ালা, আমি নিতাই গৌর হরি 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 বল। হ্যাঁ গো মা, চতুরের শিরোমণি প্রাণ গোবিন্দ বলছে, শ্রীদাম বলছে এই কানাই যদি একমাত্র পূর্ণমাসী যোগমায়ের শরণ নিতে পারিস, সেই পারে তোমার শ্রীমতী রাধারানীকে এনে তোমার সঙ্গে মিলন করে দিই। যেই না বলেছে গো মা পূর্ণমাসী যোগমায়ের কথা, প্রাণ গোবিন্দের হাতে কি ছিল? কি ছিল? এই বাঁশিটি কোথায় ছিল গো বাবা? এই বাঁশিটি কে? এই বাঁশিটি কে জানতে হবে আমাদেরকে। এই বাঁশিটা কে ছিল? ভগবান কৃষ্ণচন্দ্রের মুখে লাফিয়ে এসে গেল। কে ছিল গো বাবা? বলুন মায়েরা, কে বলতে পারবেন? আমি ধরেছিলাম সাবলড়ায়। বলুন, আপনারা বলছেন এই নীলাটা বন্ধ করে দেন, এই পশুরা কীর্তন বন্ধ করুন, আপনারাই বলুন। এই বংশীটি কে ছিল? এই বাঁশিটি কে ছিল? এই বাঁশি কটা ভাগে ভাগ ছিল? এই বাঁশি কে কোনটা, কত লম্বা ছিল, কোন বাঁশিতে কত করে ছিল, চিত্র ছিল? বলে বাবা জানি না। হ্যাঁ, জয় রাধে বাবা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ছেড়ে দেন বাবা, ওগুলো একটু বলতে গেলে সময় চলে যাবে, তাহলে আর নীলাটা হবে না। এই বঁশিটি কে ছিল গো মা? কে?
এই হ্যাঁ কেউ জানেন না কৃষ্ণের হাতের বাঁশিটা কে ছিল প্রকৃতপক্ষে? কি করে কৃষ্ণচন্দ্রের হাতে এলো? শুধু হাতে নয়, কৃষ্ণচন্দ্রের মুখেও উঠে পড়লো গো মা। হ্যাঁ, এত বড় স্পর্ধা। হ্যাঁ, ছেড়ে দেন মা, ওই শাস্ত্র কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, কারণ নীলা হলে তাহলে বলা যেত। ঠিক আছে, আর যদি কেউ জানতে চান অনুগ্রহ করে আমি একটু পরেই বাসায় যাব, ওখানে গিয়েও জানতে পারেন। ঠিক আছে, হৃদয় গৌর প্রেমানন্দে। ও শ্যামের বাসি রে রাধা বলি আর রে কোনা। শ্যামের বাসি রে রাধা বলে আর রে কোনা। শ্যামের বাসি রে, ও শ্যামের বাসি রে রাধা বলি আর রে কোনা। শ্যামের বাসি রে রাধা বলে আর রে কোনা। ওই নয় অমন করে বাজালে বাসি, অমন করে বাজালে বাঁশি, অমন করে বাজালে বাসি, অমন করে বাজালে বাঁশি। প্রাণে সহে না শ্যামের বাসি রে, ও শ্যামের বাসি রে রাধা বলি আর রে কোনা। শ্যামের বাঁশি রে রাধা বলে আর রে কোনা। শ্যামের বাঁশি উলুধরি রাধা বলে আর রে কোনা। শ্যামের বাঁশি রে রাধা বলি আর রে কোনা। ওগো পূর্ণমাসী যোগমায়া বলি মুরলি পুরিল। ওগো পূর্ণমাসী যোগমায়া বলি মুরলি পুরিল। আজ পূর্ণমাসী যোগমায়া বলি মুরলি পুরিল। ওগো পূর্ণমাসী যোগমায়া বলি মুরলি পুরিল। আজ ডাক শুনি পূর্ণমাসী আসি দেখা দিল। ডাক শুনি পূর্ণমাসী আসি দেখা দিল। আজ ডাক শুনি পূর্ণমাসী আসি দেখা দিল। ডাক শুনি পূর্ণমাসী আসি দেখা দিল। পূর্ণমাসী। হরে কৃষ্ণ, জয় নিতাই।